আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ মুন্না। ওয়েলকাম টু অল অ্যাবাউট অ্যাম্পলিফায়ার। বন্ধুরা, আমার সামনে যে পাওয়ার সাপ্লাইটি দেখতে পাচ্ছেন, সেই পাওয়ার সাপ্লাইটি দিয়ে আমরা এত পরিমাণে লোড টেস্ট করব, যা এক কথায় লস যদি হয় তাহলে আমাদেরই লস হবে। বন্ধুরা, এই পাওয়ার সাপ্লাইটি দিয়ে কতখানি ভোল্টেজ বের হবে, অ্যাম্পিয়ার বের হবে, সব কিছু আপনাদের রিফাত ভাই দেখিয়ে দিবে। বন্ধুরা, আমাদের সামনে যে চায়না যে লোড রেজিস্টরটি দেখতে পাচ্ছেন, এই লোড রেজিস্টরটি দিয়ে আমরা এই সার্কিটটিকে একদম পুরোপুরি টেস্টিং করার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি। বন্ধুরা, সকল কিছু মেশিং এবং মিটার থেকে শুরু করে সবকিছু সরঞ্জাম আমাদের মুখের সামনে সবকিছু রেডি করে রেখেছি। আপনাদেরকে একদম পুরোপুরি লোডগুলো টেস্ট দিয়ে দেখাবো এবং আমরা ক্যালকুলেটরে হিসাব করে দেখব যে আমাদের এই সার্কিটটি দিয়ে কতখানি পর্যন্ত অ্যাম্পিয়ার থেকে শুরু করে ভোল্টেজ বের হয়। বন্ধুরা, তাহলে চলুন আপনাদেরকে সঙ্গে করে নিয়ে আমরা সার্কিটটি সুন্দর করে টেস্ট করি। বন্ধুরা, শুধু সার্কিটটি টেস্ট করব না, আমরা পুরোপুরি হিটসিংটি কতখানি গরম হয়েছে বা ট্রানজিস্টরটি কতখানি গরম হয়েছে সব কিছু আপনাদের মাঝে আমরা এই ভিডিওতে তুলে ধরব। তো বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এবং পুরোপুরি ভিডিও যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে আমরা একটি সার্কিট বিক্রয় করার জন্য কতটা পরিশ্রম করছি। বন্ধুরা, শুধু সার্কিট নয়, আমরা প্রত্যেকটি সার্কিটই দেখাবো। চলুন বন্ধুরা, তাহলে দেখে আসি। ঠিক আছে, এবার দেখ এটাতে কত ভোল্টেজ, মানে আমরা ডিসি ভোল্টেজ এখানটাতে বর্তমানে কত ভোল্টেজ ডিসি সাপ্লাই আমরা দিয়েছি সার্কিটটাতে সেটা দেখা যাবে। ঠিক আছে, তো আমরা যদি তার ছোট একটু এখান থেকে দেখাচ্ছি, এখান থেকে সার্কিটে দিয়েছি। তো এটা হচ্ছে মাঝখানের গ্রাউন্ড আর এটা হচ্ছে প্লাস ভোল্টেজ 97 ভোল্ট ডিসি। ঠিক আছে, 97 ভোল্ট, আর রেল টু রেল হচ্ছে প্রায় 194 ভোল্টের কাছাকাছি। এখন আমরা এখানে ডাইরেক্ট আবার একবার দেখাই যে 70 ভোল্ট এসি সাপ্লাই। ঠিক আছে, হ্যাঁ, 8 ওহম লোড দেওয়া আছে, 8 ওহম ও পাশের ইয়াটা শুধুমাত্র একটা, হ্যাঁ একটা নির্দিষ্ট লোড দেওয়া আছে। হ্যাঁ, আর এই তো সার্কিটের ক্লিপ সিগন্যাল প্রোটেক্ট। তো এখন যদি আমি সিগন্যালটা বাড়াই, অসিলোস্কোপে দেখাও, তখন এত কার্ভ হয়ে গেল, এই তো প্রায় 57 ভোল্ট আউটপুট পাচ্ছি আমরা। 55 ভোল্ট আউটপুট, 55 ভোল্ট এসি। আর এখানটাতে আমরা অ্যাম্পিয়ার পাচ্ছি কত, প্রায় 8 অ্যাম্পিয়ার, তাই না? ওইটা এখন কত ওয়াট পাচ্ছি, 8 ওহমে ভোল্টেজ কিন্তু ড্রপ হয়ে গেছে। আমরা ইনপুট লিখছি হচ্ছে 564 কত 60-65 ওয়াটের কাছাকাছি। এখন আমাদের এখানে ভোল্টেজ আছে 55 ভোল্ট গুণন অ্যাম্পিয়ার কত আছে 7.83, হ্যাঁ 430। আমাদের এখানে লস তো খুব সামান্য। আচ্ছা, অলরেডি আমরা 8 ওহমে 430 ওয়াট আউটপুট পাচ্ছি। বাহ, তারপর লাইন দেওয়া আছে এখন দেখি টেম্পারেচার, যেহেতু লাইন দেওয়া আছে হাই হওয়ার কথা। তারপরে হিটসিং কিন্তু 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পৌঁছায়নি। হ্যাঁ, ট্রানজিস্টরে ধরলে হয়তো হাই, হ্যাঁ ট্রানজিস্টর গরম হয়েছে, তবে হিটসিং এখন পর্যন্ত আমাদের 35 ডিগ্রি সেলসিয়াস 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেই আছে। হিটসিং খুব সুন্দর কাজ করে। বাহ, তো এই তো আমরা লোড টেস্ট দিলাম, বর্তমানে 70 ভোল্ট এসি আছে। এটা ভিডিওটা কিন্তু গ্রুপে শেয়ার করবা। তারপরে এবার আমরা 4 ওহম লোড টেস্ট দেব একবার। ঠিক আছে, ঠিক আছে। তাহলে বন্ধুরা, 4 ওহমের যে লোড টেস্টিংয়ের যে ভিডিওটি আছে, সেই ভিডিওটি আপনাদের ইলেকট্রনিক্স পেজে আপনারা অবশ্যই পেয়ে যাবেন। বন্ধুরা, এখন আপনাদেরকে যে টেস্টিংটি দেখাবো, সেই টেস্টিংটি হলো আমাদের বক্সের সাথে এই সকেট সার্কিটটি আমরা লাগিয়ে ফেলেছি। লাগিয়ে ফেলার পর যে গ্রিডটি বের হবে, সেই গ্রিডটি আমরা টেস্ট করব। চলুন বন্ধুরা, দেখে আসি। তাহলে বন্ধুরা, আপনাদেরকে চলুন দেখে আসি যে ইনপুটটি কতটা বের হচ্ছে। বন্ধুরা, আমরা যখন গ্রিডটি দিয়েছিলাম বক্সের সাথে, তখন যে ইনপুটটি দেখা যাচ্ছিল, সেই ইনপুটটি হলো 400 থেকে 500 পর্যন্ত একদম চলে যাচ্ছিল। বন্ধুরা, আমরা ইতিপূর্বে সকল কিছু সার্কিটগুলো আমরা অ্যাসেম্বল করতে শুরু করেছি। কারো যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সারা বাংলাদেশের ভিতরে আমরাই ফার্স্ট বলতে পারেন যে আমরা সার্কিটগুলো এভাবে করে টেস্টিং করে ভিডিও করে আপনাদের মাঝে সেল করে থাকছি। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।